অপরাধীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন নতুন কৌশলে অপরাধ সংগঠিত করছে, যা আপনাদের জানা বিষয়টি। বিশেষ করে সাইবার বুলিংয়ের মাধ্যমে নারীদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। এসবের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ প্রবণতাও বিরাজমান। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছেন। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারেও জনমনে উদ্বেগ রয়েছে। আমি মনে করি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালানো জরুরি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আমরা এ সকলের সাথে কম্প্রোমাইজ করতে চাই না। সুতরাং বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন, আধুনিক, দক্ষ এবং সময় উপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণের সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ নিশ্চিত করা মনে হয় এখন সময়ের দাবি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিগ ডাটা বিশ্লেষণ, বিকাশমান প্রযুক্তির সমন্বিত এবং কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে এবং এই লক্ষ্যেই সরকার একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেনসিক সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সহ এসব বিষয়গুলোকে আরও কার্যকর করতে সরকার পর্যায়ক্রমিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে।